আজকে খেয়ে নিলাম একটা নামহীন দোকানের বিরিয়ানি। এরা আবার সঙ্গে স্যালাডও ফ্রি দেয়। বিরিয়ানিটা আমি আনবক্সিং করছি। এরা 1000 ml এর বাটিতে বিরিয়ানিটা প্রথম অ্যাপিয়ারেন্সে দেখতে বেশ ভালোই লাগছে। যদিও এটা চিকেন বিরিয়ানি আমি নিয়েছিলাম। বিরিয়ানিটাকে আমি বাটি শুদ্ধ উল্টে দিলাম আমার স্পেশাল বড় স্টিলের থালা। এবার দেখতে চেষ্টা করব বিরিয়ানিটা কতটা ঝরা। কারণ বিরিয়ানিটা যদি নিজে নিজে ঝরে পড়ে তাহলে বুঝতে পারবো যে বিরিয়ানিটা কতটা ঝরা। দেখলাম আস্তে আস্তে খুলতে শুরু করেছে বিরিয়ানিটা। বেশিক্ষণ টাইম লাগলো না, অলরেডি খুলে গেল বিরিয়ানিটা। কয়েক সেকেন্ডের মধ্যে বিরিয়ানিটা পুরোপুরি খুলে ঝরে গেল। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ঝরা বিরিয়ানি ঠিকই, কিন্তু বিরিয়ানিটা বেশ ড্রাই এবং শুকনো। মশলা খুব কম, কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি। বিরিয়ানিটার কয়েকটা খারাপ দিকের মধ্যে একটা হলো মাংসের সাইজটা খুবই ছোট এবং আলুর সাইজটা ততোধিক ছোট। এত ছোট মাংসের সাইজ আর এত ছোট আলু দিয়ে এতটা পরিমাণ চাল খাওয়াটা খুব অসুবিধাজনক। ভাতের পরিমাণটা যদিও ঠিকঠাক ছিল, কিন্তু ভাতটা এত ড্রাই ছিল যে অন্য কিছু না দিয়ে এটা খাওয়াটা বেশ কষ্টসাধ্য হলো। টেস্ট ওয়াইজ বিরিয়ানিটা ওকে আছে। বিরিয়ানিটার দাম হচ্ছে 110 টাকা। বোধহয় স্যালাডটা দিয়েছে সেই জন্য এক্সট্রা নিয়েছে। মাংস মোটামুটি নরম ঠিকই আছে, আলুও নরমই ছিল। অ্যাজ এ হোল আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ঠিক আছে, মিডিওকার। থ্যাংক ইউ ভেরি মাচ।